আমরা বারবার বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যারা দায়িত্ব বসেছি তারা বারবার আমাদের কাছে আশ্বস্ত করছে যে আপনারা আর আন্দোলনে একটু আমাদেরকে সময় দেন, আমরা একটা ভালো বোর্ড উপহার দেওয়ার জন্য ভালো মানুষ খুঁজতেছি। কিন্তু আমরা এখন দেখেছি যে তারা আমাদের এই সময় ক্ষেপণ করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকের ইসলামের যে সমস্ত আইনজীবী নিয়োগ ছিল সেই আইনজীবী পরিবর্তন করে তারা তাদের দলীয় ইতিমধ্যে বিচারপতিরা বিব্রত বোধ করেছেন, আইনজীবী পরিবর্তন করে বিএনপি এমন আইনজীবী নিয়োগ দিয়েছেন। আমরা আজকে দেখছি যে সরকার একটা দুরভিসন্ধিমূলকভাবে এটা গ্রাহকদের আন্দোলনের সাথে একটা প্রতারণা করে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। কিন্তু আমরা আজকে আবার নতুন করে মাঠে নিয়ে আমরা এটা ঘোষণা দিতে চাচ্ছি, আমরা ইসলামী ব্যাংক এবং ব্যবস্থাপনা বর্তমান যারা দায়িত্বে আছে এবং বাংলাদেশ ব্যাংকের কোনো পাতানো পাদে গ্রাহকরা পা দিবে না। আমরা আমাদের দাবি আদায় করা পর্যন্তই আমরা ইনশাল্লাহ নতুন কর্মসূচি, বৃহত্তর কর্মসূচিকে আমরা এগিয়ে যাব। আমাদের মূল ব্যবহার হচ্ছে ইসলামী ব্যাংকের পুরাতন মালিক যারা আছে, যাদের হাত থেকে এসালম 2017 সালে বন্দুকের নলের মুখে ডিজিএফআই দিয়ে ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে, সেই মূল মালিকদের কাছে যারা ইসলামী ব্যাংকে অতীতে ভালো করেছে, বিশ্বে 1000 ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকে পাস করেছে, তাদের কাছে ইসলামী ব্যাংকে ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এই দাবিটা ছিল।